আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ভিনি, রদ্রি না মেসি, কে হচ্ছেন ফিফা দ্য বেস্ট? বেহাল ব্রাজিল ফুটবলের হাল ধরতে চান রোনালদো, এলো চূড়ান্ত ঘোষণা। মেসিকে নিয়ে কার্টুন সিরিজ আনছে ডিজনি প্লাস। পিএসজি সমর্থকদের আচরণে কষ্ট পেয়েছিলেন মেসি ও নেইমার। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্যালন ডিওর পুরস্কার নিয়ে এমন বিতর্ক সচরাচর দেখা যায়। এবারের ব্যালন ডিওর রদ্রি হাতে পাওয়ার আগেই রিয়াল মাদ্রিদ অনুষ্ঠান বয়কট করেছিল। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অনেক ফুটবলার। তাদের দাবি ছিল ম্যানচেস্টার সিটির রদ্রির চেয়ে নাকি রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র ওই পুরস্কারের বেশি দাবিদার ছিল। যাই হোক, ব্যালন ডিওর পুরস্কার উঁচিয়ে ধরেছিলেন রদ্রি। মঙ্গলবার রাতে বসবে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের আসর। এর মাধ্যমে আরো একবার ফিরল রদ্রি নাকি ভিনি বিতর্ক। রদ্রির কাছে ব্যালন ডিওর খুইয়ে ভিনি বলেছিলেন আরো 10 গুণ হয়ে ফিরবেন তিনি। সেই কামব্যাক আজই হবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা। অবশ্য ফিফা বেস্টের বর্ষসেরা পুরুষ ফুটবলারের দৌড়ে শুধু ভিনি বা রদ্রি নন, রয়েছেন আরো 9 ফুটবলার। 11 জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসিও, যদিও তার পুরস্কার জেতার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ তুলনামূলক পিছিয়ে থাকা মেজর লিগ সকারে খেলা মেসি ক্লাবের হয়ে জিতেছেন কেবল সাপোর্টার্স শিল্ড আর জাতীয় দলের হয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন রিয়ালের জুড বেলিংহ্যাম, রদ্রিগো, ডানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ ও বার্সেলোনার লামিনো ইয়ামাল। পুরুষ বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা নারী ফুটবলার, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। ফিফা ফ্যান অ্যাওয়ার্ডের পুরস্কারও আজই তুলে দেওয়া হবে। প্রসঙ্গত 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেয়া হবে এই পুরস্কার। মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কার প্রাপ্তরা। 75% অবদান থাকে তাদের, বাকি 25% আসে দর্শকদের ভোটে। তবে সেরা গোল ও সেরা একাদশের সমর্থকদের ভোটের হার অর্ধেক। স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে ব্রাজিলের ফুটবল। 2 দশকেরও বেশি সময় ধরে কোনো বিশ্বকাপ জেতেনি দলটি। 2026 বিশ্বকাপের বাছাই পর্বেও তাদের পারফরম্যান্স যাচ্ছে তাই। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যখন বিশ্বকাপ, জোড়া কোপা আমেরিকা জিতে উঠছে, তখন ব্রাজিলের এমন ফর্ম হতাশায় পোড়াচ্ছে দেশটির সাবেক ফুটবলার থেকে শুরু করে সমর্থকদের। তাই ব্রাজিল ফুটবলের স্বর্ণালী ইতিহাস ফেরাতে এবার নিজেই দায়িত্ব নিতে চান ব্রাজিলের সবশেষ 2002 বিশ্বকাপ জয়ী দলের তারকা রোনালদো নাজারিও। আগেই জানিয়েছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তিনি। এবার পরিষ্কার জানিয়ে দিলেন আসন্ন সিবিএফ নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন তিনি। সম্প্রতি এই ঘোষণা দিয়ে রোনালদো বলেছেন, ক্লাব ফেডারেশনের সভাপতিদের বার্তা দিতে চাই যে আমি সিবিএফ এর সভাপতি পদের প্রার্থী। আমার দারুণ পরিকল্পনা আছে। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিল জুড়ে ভ্রমণ করব। 2025 সালের মার্চ থেকে 2026 সালের মার্চের মধ্যে সিবিএফ এর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন তিনি। সিবিএফ এর সভাপতি পদে নির্বাচন করতে রোনালদোর অন্তত 4টি স্টেট ফেডারেশন এবং 4টি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড়ে ব্রাজিল জুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্রাজিলের সোনালী অতীত ফেরানোর জন্য সবকিছু করবেন জানিয়ে রোনালদো বলেন, আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার অভিনয় করতে চলেছেন তার নিজস্ব অ্যানিমেটেড সিরিজে,
যার নাম মেসি অ্যান্ড দ্য জায়ান্টস। খুব শিগগিরই এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে দেখা যাবে। সনি মিউজিক ভিশন এবং সনি পিকচার্স টেলিভিশন কিডসের প্রযোজনায় নির্মিত এই অ্যাকশন অ্যাডভেঞ্চার সিরিজটি শিশুদের পাশাপাশি ফুটবল প্রেমীদেরও মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে 12 বছর বয়সী একটি ছেলে লিওকে ঘিরে। অসাধারণ প্রতিভার অধিকারী লিও একদিন নিজেকে একটি নতুন জগৎ ইকোতে খুঁজে পায় যা দানবদের শাসনে ধ্বংসের মুখে। সেই দানবদের হাত থেকে 10টি রাজ্যকে রক্ষা করতে লিওকে লড়াই করতে হবে, যেখানে তাকে দলের কাজের মাধ্যমে সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস দেখাতে হবে। এই প্রকল্পটি মেসির স্বপ্ন পূরণের একটি অংশ, যেখানে তিনি খেলাধুলার মূল্যবোধগুলো শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে চান। এই সম্পর্কে মেসি বলেন, আমি সব সময় এমন একটি প্রকল্পের অংশ নেয়ার স্বপ্ন দেখতাম যা খেলাধুলার সেই মূল্যবোধগুলো শিশুদের মধ্যে ছড়িয়ে দেবে যেগুলো আমার ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দলগত কাজ, অধ্যবসায়, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছুই অসম্ভব নয়। আমি এই সিরিজটি বিশ্বের শিশুদের সঙ্গে ভাগ করে নেয়ার অপেক্ষায় আছি এবং আশা করি এটি তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে। ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশন যারা ওয়েলকাম টু রেক্সহ্যাম এর মতো জনপ্রিয় ডকুমেন্টারি তৈরি করেছে, তারাও মেসির এই সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত। ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশনের প্রেসিডেন্ট আয়ো ডেভিস বলেন, ফুটবল, যা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে সকার নামে ডাকি, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা যা সব বয়সের মানুষকে একত্রিত করে। লিওনেল মেসি এবং সনি পিকচার্স টেলিভিশনের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। মেসি অ্যান্ড দ্য জায়ান্টস এই গল্পটি পরিবার, বন্ধুত্ব এবং দলগত কাজের মূল্যবোধ ছড়িয়ে দেবে। সনি পিকচার্স টেলিভিশন কিডসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জোডি অ্যাম্ব্রোসিয়া বলেন, ফুটবল এমন একটি খেলা যা মানুষকে একত্রিত করে এবং দলগত কাজের প্রকৃত অর্থকে তুলে ধরে। লিও এবং সনি মিউজিকের সঙ্গে এই প্রথমবারের মতো কাজ করতে পেরে আমরা আনন্দিত। আল হিলাল তারকা নেইমার জুনিয়র সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেইতে কাটানো এক সময় এবং সেখানে সমর্থকদের আচরণ নিয়ে মুখ খুলেছেন। শুধু নিজের নয়, লিওনেল মেসির ক্ষেত্রেও এই পরিস্থিতি কতটা কঠিন ছিল সেই কথা উল্লেখ করেছেন তিনি। রোববার আরএমসির বার্তোলি টাইম অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার জানান, পিএসজিতে তার প্রথম বছর ছিল দারুণ। তিনি বলেন, প্রথমে সমর্থকরা আমাকে দারুণভাবে গ্রহণ করেছিল, কিন্তু শেষ 2-3 বছরে পরিস্থিতি বদলে যায়। আমার সাথে যেভাবে আচরণ করা হয়েছিল তা ন্যায়সঙ্গত ছিল না। মেসিও একই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। তিনি আরো বলেন, আমার ক্ষেত্রে তারা সীমা অতিক্রম করেছিল, বিশেষ করে যখন তারা আমার বাড়িতে এসেছিল। সম্পর্কটা আর সম্মানজনক ছিল না, যদিও আমি সব সময় তাদের সম্মান করেছি। শেষের দিকে এই পরিস্থিতি আমাকে কষ্ট দিয়েছে। 2017 সালে রেকর্ড $222 মিলিয়ন বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। পিএসজির হয়ে তিনি 173টি ম্যাচে 118টি গোল এবং 73টি অ্যাসিস্ট করেছেন। 2021 সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে মেসি পিএসজিতে যোগ দেন। 2 মৌসুমে তিনি 73টি ম্যাচ খেলে 32টি গোল এবং 34টি অ্যাসিস্ট করেন। মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের ত্রয়ী পিএসজির হয়ে 2টি লিগ শিরোপা এবং একটি ট্রফি দেশ চ্যাম্পিয়ন জিতেছিল। নেইমার এবং এমবাপ্পে আরও 3টি লিগ শিরোপা, 3টি কাপ দে ফ্রান্স, 2টি কাপ দে লিগ এবং 2টি ট্রফি দেশ চ্যাম্পিয়ন জিতেছিল। তবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাফল্য আসেনি। পিএসজি ঘরোয়া লিগে সফল হলেও চ্যাম্পিয়ন্স লিগে তাদের ব্যর্থতা নেইমার ও মেসির উপর চাপ বাড়ায়। 2023 সালে পিএসজির প্রায় 400 সমর্থক ক্লাবের সিদ্ধান্তকারীদের পদত্যাগ এবং মেসির বিদায়ের দাবি জানিয়ে বিক্ষোভ করে। সেই সময় প্রায় 100 সমর্থক নেইমারের বাড়ির সামনে জড়ো হয়ে নেইমার বেরিয়ে যাও বলে স্লোগান দেয়। দর্শক, এই ছিল আজকের মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভিনি, রদ্রি না মেসি, কে হচ্ছেন ফিফা দ্য বেস্ট? বেহাল ব্রাজিল ফুটবলের হাল ধরতে চান রোনালদো, এলো চূড়ান্ত ঘোষণা। মেসিকে নিয়ে কার্টুন সিরিজ আনছে ডিজনি প্লাস। পিএসজি সমর্থকদের আচরণে কষ্ট পেয়েছিলেন মেসি ও নেইমার।
দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।